দুষ্টু ছেলে থামবো শুধুই দেখা পেলে, নইলে আমি নই গো থামি, নইলে আমি নই গো থামি, খুঁজব তোমায় অনুক্ষণ, ভজন পূজন করব না গো। জন্ম জন্ম সাধ যে আমার, মায়ের কোলে আসি আমার। জন্ম জন্ম সাধ যে আমার, মায়ের কোলে আসি আমার। কর্ম ফলে শেষে যেন, কর্ম ফলে শেষে যেন, কোল বাড়ি আবার ডাকে আমায়, কোল বাড়ি আবার ডাকে। তখন যেন দেখি মাকে, দু চোখ ভরে নামবে জীবন হাতে সদা করে, আমি শুধু চোখের জল কিনেছি। আদর পেয়ে ভুলেছি তাই, মার খেয়ে যে মা চিনেছি। জীবন হাতে সদা করে, আমি শুধু চোখের জল কিনেছি। আদর পেয়ে ভুলেছি তাই, মার খেয়ে যে মা চিনেছি। আবার দেহ অধনের অধন, অনাথের নাথ, হে অবলের বল, অধনের অধন, অধনের অধন, অনাথের নাথ, হে। কি হচ্ছে এখানে? এটা লাহাবাবুর মেয়ে, আর ওইটা হচ্ছে গয়া বিষ্ণু লাহা আর রামকৃষ্ণ দেব, দুজনে মা মনসার বন্ধু। এটা লাহাবাবু, তিনি আশ্রয় দিয়েছিলেন থাকার জন্য। তারপরে রামকৃষ্ণ দেবের জন্ম শিবের জ্যোতিষে। বিষ্ণু মন্দির।
বছর বয়স ছিলেন রামকৃষ্ণদেবের, ওনার মা চান টান করিয়ে রামকৃষ্ণদেবকে পাঠশালায় পড়তে পাঠাতেন। আর পড়াশোনা না করে এই মন্দিরে এসে রামকৃষ্ণদেব লুকিয়ে থাকতেন। আর মা কালীর মূর্তি একটা। এই মন্দিরটা 3 তলায়, এই যে দাঁড়িয়ে আছেন না ছাদে, একটা মাটির নিচে এদিকে তাকানো দেখা যাচ্ছে। যখন ওই বর্গিরা আসতেন লুটপাট করতে, লাহা বাবুরা বাড়ির থেকে টাকা পয়সা গয়না নিয়ে আন্ডারগ্রাউন্ডে যে লুকিয়ে থাকতেন মাটির নিচে। আবার বর্গিরা চলে গেলে ফিরে আসতেন। এটা বর্গি মারা কাজরামের মন্দির। যান উঠে দেখুন রাস্তাগুলো। জুতো খুলে যেতে হবে। এদিকে উঠে যান, রাখুন। মন্দিরের ভিতরে কোথায় ঢুকার জায়গা, আর ডান দিকে রাস্তার দিকে ওপরে যাওয়া, আর সিংহাসনে নারায়ণ শিলা আছে ঠাকুর। এদিকে তাকানো দেখা যাচ্ছে। যখন ওই বর্গিরা আসতেন লুটপাট করতে, লাহা বাবুরা বাড়ির থেকে টাকা পয়সা গয়না নিয়ে আন্ডারগ্রাউন্ডে যে লুকিয়ে থাকতেন মাটির নিচে। আবার বর্গিরা চলে গেলে ফিরে আসতেন। এটা বর্গি মারা কাজরামের মন্দির। আর ওইটা হচ্ছে গয়া বিষ্ণু লাহা আর রামকৃষ্ণদেব, দুজনে মা মনসার বন্ধু। এটা লাহা বাবু, তিনি আশ্রয় দিয়েছিলেন থাকার জন্য। তারপরে রামকৃষ্ণদেবের জন্ম শিবের জ্যোতিষী। এটা হচ্ছে লাহা বাবুদের বিষ্ণু মন্দির। যখন 5 বছর বয়স ছিলেন রামকৃষ্ণদেবের, ওনার মা চান টান করিয়ে রামকৃষ্ণদেবকে পাঠশালায় পড়তে পাঠাতেন। আর পড়াশোনা না করে এই মন্দিরে এসে রামকৃষ্ণদেব লুকিয়ে থাকতেন। আর মা কালীর মূর্তি একটা। এই মন্দিরটা 3 তলায়, এই যে দাঁড়িয়ে আছেন না ছাদে, একটা মাটির নিচে। আর লাহাদের এখনো 500 ঘর বসতি আছে এই পাড়াটা জুড়ে, সব লাহা পাড়া। কলকাতায় যে লাহা বাবুরা আছে না, ওনারা হচ্ছে সোনার বেনে। আর আমাদের কামারপুকুরে যে লাহা বাবুরা আছে, ওনারা হচ্ছে তামিল। ওদের সাথে এদের কোনো সম্পর্ক নেই, ওনারা এখানেই থাকে, বাইরে কেউ থাকে না। কি হচ্ছে এখানে? শ্রাদ্ধ বাড়ি। এটা লাহা বাবুর মেয়ে। যান উঠে দেখুন রাস্তাগুলো। জুতো খুলে যেতে হবে। এদিকে উঠে যান, রাখুন। মন্দিরের ভিতরে কোথায় ঢুকার জায়গা, আর ডান দিকে রাস্তার দিকে ওপরে যাওয়া, আর সিংহাসনে নারায়ণ শিলা আছে ঠাকুর। দূরে চলে আসছে। আর এই সামনে আছে বন্ধু ধর্মদাস লাহা, পিছনে আছে সুকুলাল গোস্বামী। এমনি আমন জানাচ্ছে। আর এটা দেখুন ঢেকি ফলের গদায়ের জন্য। এই যে ঢেকিতে ওনার মা তো চাল করতেন আর মাটির উনুনে রান্না করতেন, যেখানে কামারপুকুরে মন্দির। রামকৃষ্ণদেব হয়ে উনুনে ঢুকে গেছিলেন, তখন ওনার মা অসুস্থ। ওই ধনী মা রামকৃষ্ণদেবকে প্রদীপ জ্বালিয়ে রামকৃষ্ণ উনুন ঠাকুর খুঁজে বার করেছিলেন উনুন থেকে। আর এটা গদায়ের সাধু সভা করছেন এই যে। আর এটা বিয়ে,
6 বছরের সারদা মা, 24 বছরের গদাই। 300 টাকা পণ দিয়ে বিয়ে করে সারদা মাকে এনেছিলেন। আর এটা হচ্ছে লাহাদের গয়না ফেরত। লাহা বাড়ির গয়না দিয়ে মা সারদাকে সাজিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় গয়নাগুলো খুলে গদাই ফেরত দিচ্ছে। এটা সখীরা কৃষ্ণকে নিয়ে নাচছে, ওটা কংসবধ। এই মন্দিরটা ফটো তুলুন দাদা। আর যিনি মা দুর্গার চোখ আঁকবেন উনি তো আঁকতে পারছিলেন না, মাটি খসে খসে পড়ে যাচ্ছিলেন। এই মন্দিরে না রামকৃষ্ণদেব নিজে হাতে মা দুর্গার চোখ প্রদান করেছিলেন, পরে অজ্ঞান হয়ে গেছিলেন। 10 দিন যাত্রা হয়, 10 দিন দুর্গা পুজো হয়। বাবার হাতে তৈরি হয় মাটি দিয়ে। লোকে আমাদের বিয়ে বাড়ি